বিশ্বের ৭১টি দেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ। অর্থ পাচার ইস্যুতে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে দুদক আজ বৈঠক করলে এই আশ্বাস দেওয়া হয়। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত ১৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, এমন তথ্য প্রকাশ পেয়েছে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে। দুদক বলছে, কানাডার বেগমপাড়া, আমেরিকা দুবাই, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি সহ আমলারা। তবে চিঠি দিয়ে তথ্য চাইলেও দেশগুলো দুদককে কোনো ধরনের সহযোগিতা করছে না। এ কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টায় দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লার সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দুদককে অর্থ পাচার সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং কোন কোন দেশে মানি লন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো আমরা উল্লেখ করেছি। আমরা আশা করছি যে তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং এর বাইরে যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সহযোগিতা পাব। পর্যন্ত ৭১টি এমএলএআর পাঠিয়েছি। এর মধ্যে দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আমরা কেবলমাত্র ২৭টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লন্ডনে থাকা ৩৬০টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।